সালামু আলাইকুম। লন্ডনে আসার সময় কি জিনিস নিয়ে আসবেন? কি শপিং করবেন? প্রথমত এই দেশটি শীতপ্রধান দেশ। এই যে আজকে কিছুটা ঠান্ডা কম, কিন্তু সেখানেও ৫ ডিগ্রি সেলসিয়াস। আমি ২ টা সোয়েটার পরেছি। একটা ভিতরে, একটা উপরে যেটা দেখছেন। সো এখানে ৫ ডিগ্রি অনেক সময় মাইনাসেও চলে যায়। একদিন রাত্রে আমি ১ ডিগ্রি পেয়েছি। এখনো পর্যন্ত বরফ স্নোফল যেটা আম সেটা আমি পাইনি। কিন্তু এরপরও এত ঠান্ডা আসলে চিন্তাও করা যায় না। সো ১ম যে কাজটি সেটা হলো আপনি শপিং করবেন অবশ্যই ঠান্ডা কাপড়। বিশেষ করে হুডি, সোয়েটার যেটা ওয়াটার প্রুফ মাস্ট করবেন। কারণ এখানে আ যে বঙ্গবাজার বা বায়তুল মোকাররম কিংবা নিউ মার্কেট অথবা বসুন্ধরা সিটি অথবা যমুনা ফিউচার পার্ক 0 ডিগ্রি টেম্পারেচারে যেটা কাজ করে সেটা নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ আপনি প্রায় ৪০ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত ক্যারি করতে পারবেন। সাথে একটা আপনি লাগেজ বিমানে ক্যারি করতে পারবেন। একটাতে অ্যামুনিশন দিয়ে দিবেন। সো যে সুবিধাটা পাবেন সেটা নিয়ে আসবেন। কারণ কি বাংলাদেশ থেকে কম্পারেটিভলি এখানে জামা কাপড়ের দাম অনেক বেশি বলা যায়। আর সেটা না ১ম দিকে আপনি আসিতেও অনেক কিছু চিনবেন না। ১ম কিছুদিন আপনি খুব দোটানায় থাকবেন যে এখানে কার্ড লাগবে, কার্ড ফ্যাসিলিটিস সবাই নাও থাকতে পারে। সো বেসিক অন্তত ১ম জিনিসগুলো নিয়ে আসবেন। বিশেষ করে আম গরম জামা যেটা, এটা অবশ্যই নিয়ে আসবেন। একটা কানটুপি নিয়ে আসতে পারেন হুডি সহ। আর শক্ত গরম ক্যাটস নিয়ে আসবেন, যেটা আপনার পাকে ঠান্ডা রাখবে। আর অবশ্যই যেহেতু এখানে প্যান্টের নিচে সবাই ট্রাউজার পরে। কারণ এত ঠান্ডা আসলে এই ঠান্ডাটার জন্য আপনাকে ট্রাউজার নিয়ে আসবেন। ট্রাউজার মানে আমরা ঢাকায় বা বাংলাদেশে যে পাতলা ট্রাউজার ব্যবহার করি এগুলো ১০ টা পড়লেও কিছুই হবে না। সো শক্ত গরম ট্রাউজার যেটা শীতকালে পরে খুব গরম। গরম ট্রাউজারটা নিয়ে আসবেন, এটা আপনার খুব বেশি কাজ দিবে। অর্থাৎ ১ম ইনিশিয়ালি আপনার জামা কাপড়গুলো হবে যেগুলো -ডিগ্রি সেলসিয়াসে কাজ দিবে। এখানে আমাদের বাংলাদেশের মতো পাঞ্জাবি, পাতলা টি-শার্ট আম এগুলো আসলে খুব বেশি কাজ দিবে না। কারণ এই শীতপ্রধান দেশে ১ থেকে ২ মাস গরম থাকে। তাও সেই গরমেও ঠান্ডা লাগে। সো অত আপনাকে ১ মাস একটু বেশি গরম থাকে সবাই বলে। কিন্তু বেশিরভাগ সময় আপনাকে ঠান্ডা ফেস করতে হবে। সো এজন্য যে এই শপিংগুলো করবেন। পাশাপাশি অফিসিয়ালের জন্য আপনি সাদা টি-শার্ট, কালো প্যান্ট, আ ইংলিশ কোটি বা ইংলিশ ব্লেজার যেটা আছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করবেন। এখানে আসলে নরমালি আমরা যেভাবে চিন্তা করি আম সেই শার্টগুলো, সেই জামাগুলো খুব বেশি কাজ হবে না। হ্যাঁ, কিছু আপনি টি-শার্ট আনতে পারেন সেটা খুব কম। আর অবশ্যই প্রধান আপনার যে কাগজগুলো আছে, ডকুমেন্টস গুলো আছে সেগুলো সবসময় আপনার একটা ল্যাপটপ ব্যাগ রাখবেন, সেটার মধ্যে ক্যারি করার চেষ্টা করবেন। আর ফটোকপি গুলো আপনার যে আম মেইন লাগেজ সেটাতে দিতে পারেন। পাশাপাশি অনেকে আপনার নিত্য প্রয়োজনীয় যে ব্যবহার্য জিনিস আছে, সে বেসিক জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করবেন। যেমন আপনার আম টুথপেস্ট, আপনার ব্রাশ বা আপনার আম লোশন, যেহেতু এখানে শীতপ্রধান দেশ প্রচুর লোশন লাগবে। এগুলি কেন বলছি? এখানে এভেইলেবল পাবেন। কিন্তু ১ম দিকে আপনি মার্কেট চেনা, রাস্তাঘাট চিনতে অনেক বেশি সময় লাগবে। আর বিশেষ করে এখানে যারা আম পরিচিত কেউ নাই যাদের, তাদের জন্য তো আরো বেশি সমস্যা। আপনি রাস্তাঘাট চিনবেন না। আর এখানে প্রত্যেকটা মানুষ এত বেশি ব্যস্ত যে একজন আরেকজনকে সময় দেওয়া অনেক কঠিন তাদের জন্য। সো বেসিক আপনার যে জিনিসগুলো আছে আর অবশ্যই একটা রেজার আনবেন যাদের কারণ এখানে আপনি চুল কাটতে প্রায় ১২ থেকে প্রায় ২৫ পাউন্ড লাগে। ১২ পাউন্ড মানে প্রায় ১৭-১৮০০ টাকা, ২৫ পাউন্ড মানে প্রায় ৳৪,০০০। সো এখানে ১ম দিকে আপনি একটা রেজার আনতে পারেন বা আপনি ট্রিমার আনতে পারেন। অন্তত আপনি আম নিজেকে বেসিক জিনিসগুলো যে করতে পারবেন। আপনার নিত্য ব্যবহার্য জিনিসগুলো আনার চেষ্টা করবেন। যে বেসিক যেটা লাগবে তেল, লোশন, টুথপেস্ট, ব্রাশ এগুলো আসলে অবশ্যই নিয়ে আসবেন। আর একটা ভালো লাগেজ যেটা আনতে পারেন, ২ টা লাগেজ লাগবে। একটা হলো আপনি ক্যারি করবেন আপনার সাথে বিমানে। আরেকটা হলো কারণ আপনাকে যেহেতু সুযোগ দিচ্ছে সেগুলো নিয়ে আসবেন। আর এখানে যাদের কেউ নাই, আসি তো এখানে প্রত্যেকে তার নিজে রান্নাই করে সাধারণত। সো নিজেকে রান্না করতে হবে। রান্নাটা একটু শিখে আসার চেষ্টা করতে হবে ১ম এ। আর রান্নার জন্য বেসিক জিনিসগুলো আপনি চাইলে আনতে পারেন।
অল্প যেহেতু প্রথম দিকে আপনার প্রথম ১ সপ্তাহ ২ সপ্তাহ যেমন আমি আসার অলরেডি কত ২ সপ্তাহ হয়েছে। এখনো আমি পর্যন্ত সবকিছু এখনো চিনতে পারি নাই। এখনো আমি অনেক ক্ষেত্রে রাস্তা ভুলে যাচ্ছি। জিপিএস দিয়ে কিছুটা আর রাস্তা কারণ এখানে প্রত্যেকটা রাস্তা একই রকম। মানে আমাদের দেশে যেমন আমরা শাহবাগ একরকম, আপনি ফার্মগেট একরকম। এখানে আমার কাছে মনে হয় প্রত্যেকটা রাস্তা অলমোস্ট সেম। তাদের বাড়িগুলো রাস্তার ২ পাশে যে বাড়িগুলো সবগুলো প্রায় সেম। সো আপনি যদি আম একটু বুঝে না হন তাহলে আপনার জন্য একটু কঠিন হবে। সো বেসিক যা লাগে আপনি সেগুলো নিয়ে আসতে পারেন। আসা উচিত। এই তো ওভারঅল যে যারা লন্ডনে আসবেন তারা আসলে একটু সার্চ করবেন, গুগল করবেন এখানে কি অবস্থা যেমন আজকে টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস। আমি একটা পড়েছি, নিচে কিন্তু আরেকটা সোয়েটার পড়েছি। ২ টা। নিচে জামা আছে। সো আসলে আম এই ঠান্ডাও আপনাকে আমি রুমের মধ্যে হিটার দিয়ে আছি, তারপরেও ঠান্ডা আছে। আর বাইরে তো যথেষ্ট ঠান্ডা। সো এজন্য এই ঠান্ডা আসলে আমরা আম অভ্যস্ত না। সো ১ম দিকে যদি আপনার এই ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু আরেক সমস্যা। কারণ এখানে প্রত্যেকটা মানুষ ব্যস্ত আপনাকে সেবা করার জন্য পর্যাপ্ত সময় কারোরই নেই। বাংলাদেশে যেমন অনেকের আছে কিন্তু এখানে নেই। সো এইজন্য নিজে বি কেয়ারফুল এখানে যারা আসবেন। আর আসার আগেই ট্রাই করবেন যদি লন্ডন আসেন তাহলে কিছু পাউন্ডস করে নিয়ে আসতে। তাহলে কি হচ্ছে আপনি ক্যাশই করতে পারবেন। কারণ কার্ড পেতে, কার্ড করতে একটু প্রসেস বুঝতে আপনার একটু সময় লাগবে। সো চেষ্টা করবেন বাংলাদেশ থেকে কিছু আ পাউন্ডস নিয়ে আসার ক্যাশ তাহলে অন্তত আপনি বেসিক জিনিসগুলো এখান থেকে কিনতে পারবেন। আ এই তো ওভারঅল যে আ এরপরও যারা আছেন তারা গুগল করবেন যে কি আপনার উম জিনিসপাতি লাগবে। আপনার কি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসবেন। গরম কাপড় নিয়ে আসবেন। ক্যাটস অবশ্যই ভালো ক্যাটস নিয়ে আসবেন। যেটা ওয়াটার প্রুফ। কারণ অনেক সময় এখানে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে স্নোফল হচ্ছে। এখানে এনভায়রনমেন্টটা ওয়েদারটা আসলে বেশ